त्रिपुरा टी वर्कर्स यूनियन दिनै काइसिनि सानमुं सानाय हास्टेनि लेबार डिपार्टमेंट नि दागिफांनि थानि डेपुटेशन रेखा बरक चा बागो सामुं थांनाय रगनि थाकाओ सातकजांमोननि मोथांनानै बरनो मानथाय रां रग्रोनानै ताइ केबे मुंक्रै खै बरनि मानथाय रनानै न खबै जुदा सामुं तुइ असालो लेबार डिपार्टमेंट नि थानि डेपुटेशन रेखा डेपुटेशन थानिबो तंगोखा त्रिपुरा टी वर्कर्स यूनियन नि जुदा जुदा आदग्रह দুর্গাবাড়ি চা বাগান ত্রিপুরা শুধু না সারা ভারতবর্ষের মধ্যে শ্রমিকদের দ্বারা পরিচালিত এই বাগান একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছিল যে সারা ভারতবর্ষ শুধু না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে এই ছোট জায়গার মধ্যে বাগানে কিভাবে এই উৎপাদনের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে অন্য বাগানের চাইতে অনেক বেশি দিতেন, বোনাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি বোনাস প্রদান করতেন, বোনাসের বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা ঘর বাড়ি থেকে শুরু করে চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো। আজ থেকে 7 বছর 8 বছর আগ পর্যন্ত এটা ছিল। কিন্তু এখন দুর্গাবাড়িতে যে পরিচালন ব্যবস্থা চলছে তাতে গিয়ে এই দুর্গাবাড়ির যা কিছু সম্পদ আছে সবটাই লুট হয়ে যাচ্ছে এই সময়টাতে গত 7 বছর। এবং এই লুট হয়ে যাওয়ার ফলে যে দুর্গাবাড়িতে কোনো দিন সপ্তাহে একদিন শ্রমিকরা মজুরি পান, সেই মজুরি এই বর্তমান সময়ে এসে সপ্তাহের নির্দিষ্ট দিনে তারা মজুরি পাচ্ছেন না, অনেক দিন পর সেখানে মজুরি পাচ্ছেন। শ্রমিকদের ক্ষেত্রে একটা মারাত্মক অসুবিধা হয়ে যাচ্ছে তাদের চলার ক্ষেত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে। এই গত কয়েকদিন আগে তার জন্য শ্রমিকরা অনেক ভয়ভীতির মধ্যে থেকেও তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন, কারণ তাদের পেটে টান পড়েছে, তাদের খাবার নেই, ঘরে খাবার নেই, তার জন্য তারা বিক্ষোভ দেখিয়েছেন যাতে মজুরি দেওয়া হয়। মজুরি প্রদানের ক্ষেত্রে শ্রমিকদের আরেকটা সমস্যা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আগে আমরা দেখতাম শ্রমিকরা যে সিগনেচার দেন, আমরা সাধারণভাবে 10টা সিগনেচার দিলে পর 10টা সিগনেচার একরকম হয় না। এক জায়গায় বসে যদি 10টা সিগনেচারও আমরা দিই, সব 10টা একই রকম হয় না। শ্রমিকরা সবাই লেখাপড়া সেরকমভাবে জানেন না, তাদের সিগনেচার অনেক সময় মেলে না, ব্যাংক অনেক দূরে দূরে আছে। এই অল্প মজুরি আনার জন্য ব্যাংকে যদি প্রতি সপ্তাহে যেতে হয় দূরে, তাহলে সেখানে গাড়ি ভাড়া অনেক লাগে। তার জন্য আগে আমরা দেখতাম বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকের থেকে তারা যেতেন, টাকা পয়সা নিয়ে মেশিনপত্র নিয়ে যেতেন, গিয়ে শ্রমিকদের ওখানে দিয়ে দিতেন। সিগনেচার যদি খানিকটা এদিক সেদিক হয়, ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলে দিত যে এই শ্রমিক এই অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন, তাহলে সেই রকম ব্যবস্থা এখন নেই। তো সেখানে সমস্যা হচ্ছে। আমরা বলেছি যে সেই ব্যবস্থাও যাতে এই শ্রম কমিশনারের পক্ষ থেকে গ্রহণ করা হয়, সেই কথা আমরা বলেছি। সেখানে আগে যে ঘর বানিয়ে দেওয়া হতো সেই ঘরটর এখন দেওয়া হচ্ছে না। ঘর মেরামতের যে ব্যবস্থা ছিল এই মেরামতির কাজ সেখানে করা হচ্ছে না। গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড, যেটা রিটায়ারমেন্টে গেলে পর একটা নির্দিষ্ট সময়ের পর যারা রিটায়ারমেন্টে যান তাদের জন্য যে গ্র্যাচুইটি আগে নিয়মিত পেতেন, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঠিকভাবে জমা হতো, তারা পেতেন, এটা এখন পাচ্ছেন না। এবং কোনো হিসেবপত্র নেই বাগানে এখন, না, সেখানে অনেক ফিক্সড ডিপোজিট ছিল, প্রচুর সম্পদ ছিল বাগানের, এই সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে। তার জন্য সুষ্ঠু অডিটের ব্যবস্থা যাতে করা হয়, শ্রম কমিশনার যাতে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, এই দাবি আমরা সেখানে করেছি। এবং বাগানে যে সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা, আগে কি হতো, এই দুর্গাবাড়ি চা বাগানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা ছিল লেখাপড়া শিখে আসতো তাদেরকে এই বাগানের মধ্যেই কাজে দেওয়া হতো। এখন বাইরে থেকে এনে দেওয়া হচ্ছে, বাগানের ছেলেমেয়েরা শিক্ষিত আছে সেখান থেকে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা সেই দাবিটাও রেখেছি। এবং সমবায় আইন অনুযায়ী এখানে এখন কোনো নির্বাচিত বোর্ড নেই, এখানে